নমস্কার, আমি সিঞ্জিনী। এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আজকে আমরা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাজ্য এবং জাতীয় স্তরের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানান রকম নতুন প্রশ্ন, নানান রকম নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করব। খুব সহজভাবে কিছু জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা পুরোটা আমাদের সঙ্গে থাকুন। বাংলায় বারবার ধরাশায়ী হচ্ছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় একাই ঘোল খাইয়ে দিচ্ছেন গেরুয়া দলকে। ওদিকে মহারাষ্ট্র কিন্তু বিজেপি অপ্রতিরোধ্য থাকলো। বিরোধী জোট সকলে মিলে কিছুই করে উঠতে পারল না। এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। আমরা জানি আমাদের মতো আপনাদের মনেও এই প্রশ্নগুলো রয়েছে। আজকে সেই সমস্ত প্রশ্নের সহজ আলোচনা করব, উত্তর খোঁজার চেষ্টা করব। এবার বলি প্রশ্নগুলো কি কি। প্রশ্ন নম্বর 1, বিজেপিকে হারাতে মমতা মডেলই কি তাহলে অনুসরণ করতে হবে ইন্ডি অ্যালায়েন্স অর্থাৎ ইন্ডি জোটকেও? প্রশ্ন নম্বর 2, সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধী প্রধান মুখ হিসেবে রাহুল গান্ধীর বদলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার সম্ভাবনাও কি তৈরি হলো? অন্যদিকে আমরা জানি বাংলায় নেতা মন্ত্রীদের সঙ্গে আজ বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন নম্বর 3, কি আলোচনা হলো সেই বৈঠকে? কি হতে চলেছে তৃণমূলের পরবর্তী পদক্ষেপ? প্রশ্ন নম্বর 4, এত জয়ের মধ্যে ওভার কনফিডেন্ট হয়ে ভুল করে ফেলার চান্স রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? আবার বৃহস্পতিবার হেমন্ত সোরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে তার ডাকে ঝাড়খণ্ডে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধীরও সেখানে আসার সম্ভাবনা রয়েছে। এবার প্রশ্ন নাম্বার 5, তাহলে রাহুল মমতা নতুন কোনো সমীকরণ তৈরি হতে পারে? প্রশ্ন নম্বর 6, রাহুল গান্ধী বিজেপিকে হারাতে মমতা মডেলই কি অনুসরণ করবেন? আমরা কথা বলে নিয়েছিলাম তৃণমূল নেতা ও মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের সঙ্গে। মানে বিজেপিকে একেবারে তো তৃণমূল ধরাশায়ী করে দিয়েছে বলে মনে হয়, বারংবার সেটাই হচ্ছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখলাম মহারাষ্ট্রে বিজেপিকে হারানো গেল না। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলটাই বারবার জয়ী হচ্ছে বিজেপিকে হারাতে। এইটা নিয়ে আপনি কি বলবেন? সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে বলেছেন যে সর্বভারতীয় নেত্রী হিসেবে বা ইন্ডি অ্যালায়েন্সের প্রধান মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পারলেই ভালো হয়। এটা নিয়ে কি বলবেন? দলের নেতৃত্ব সর্বময় করতে হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানে মানুষকে নিয়ে নতুন ভাবে আমাদের এই পশ্চিমবঙ্গটাকে তৈরি করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা যারা তার সঙ্গে আছি তারা তো সেটা চিন্তা করবোই যে মমতা বন্দ্যোপাধ্যায় কে কিভাবে তার কাজকে এনার্জাইজ করা। আমরা সেই জন্য সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেই চলে যাচ্ছি, এবং বাংলার মানুষও আজকে সেই সম্পূর্ণভাবে তার উপর আস্থা রেখে কাজ করে যাচ্ছে। মানে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী মুখ এখন সর্বভারতীয় ক্ষেত্রে একটা রাজ্য, আর সেখানে সর্বভারতীয় ক্ষেত্রে কয়েকটা রাজ্য, বেশ কয়েকটা রাজ্য, সব রাজ্য সকলে মিলে পরিবর্তনের রূপ নেবে, এবং তারপরে সেখানে ঠিক হবে যে কে কিভাবে আমাদের ভারতবর্ষকে আগামী দিন দায়িত্ব কে নেবে। তার দায়িত্ব মানুষ ঠিক করবে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো আলটিমেটলি এমন আস্তে আস্তে পরিস্থিতি দাঁড়াচ্ছে যে সারা ভারতবর্ষেই এখন বলছে মমতা লাও দেশ বাঁচাও। মানে রাহুল গান্ধীর মুখকেও সরিয়ে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরকম মনে হচ্ছে না? এইটা তো মানুষ তার কাজ দেখে হবে, কাজে তো প্রমাণ দিতে হবে। এই যে মানে এতখানি বিপুল জয়, এই বিপুল জয়তে যে মানে একটা কনফিডেন্স আসে, সেটা আবার ওভার কনফিডেন্স এটাও আসে। যদি ওভার কনফিডেন্স চলে আসে তো সেখানে কোনো ভুল হয়ে যেতে পারে, এরকম মনে হয়? জয় এমন একটা জিনিস, তারপরেই পরের জয়ের দিকে তার মাত্রাটা আরো বেশি এগিয়ে যায়। এটাই হচ্ছে নিয়ম। একটা জয় আর একটা জয়কে সামনে এগিয়ে নিয়ে যায়। সুতরাং এখানেও তাই, সামনে একটা জয়ের জন্য লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে, তার প্রমাণ দেবে এইখানে জয় হয়েছে, এই জয়টা নেক্সট জয় হবে। তাহলে সামনে যে মমতা মডেলের যে জয়যাত্রা, এটা ভারতীয় স্তরে
নিয়ে যাওয়ার জন্য কি পদক্ষেপ কে বলে হতে পারে না, এটাও তো হতে পারে। হ্যাঁ, সেটাই মানে কি পদক্ষেপ নিতে মানে কি পদক্ষেপ নেওয়া? এটা হঠাৎ অল অন এ সাডেন হয় না, সেটা ভালোই না পরিচয় আছে। আমরা কথা বলেছি রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রীতিমতো বিজেপি বারংবার গোল খাচ্ছে পশ্চিম বাংলায়। আবার বিজেপিকে বিট করা কিন্তু মহারাষ্ট্রে কংগ্রেসের পক্ষে সম্ভব হলো না। সেই জায়গা থেকে মমতা মডেলটা জিতে গেল। এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে এই মডেলটাই কি বাইরে ইন্ডিয়া অ্যালায়েন্স কি এই মডেলটাই নিতে চাইবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলটা তো অবশ্যই নেওয়া উচিত। নরেন্দ্র মোদী অমিত শাহর মোকাবিলা করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলের একটা অনিবার্যতা আছে। নরেন্দ্র মোদী অমিত শাহ যেমন সারা বছর 24 ঘন্টা রাজনীতি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও 24 ঘন্টা রাজনীতি করেন। তিনি কখনো বলের উপর থেকে চোখ সরান না। তিনি এই বিদেশে বেড়াতে চলে গেলেন, অমুক সেমিনারে ভাষণ দিতে চলে গেলেন, এগুলো বুঝতে হবে যে কংগ্রেস নেতৃত্ব যে মহারাষ্ট্রে হারলো তার কারণ গোটা কংগ্রেস হাইকমান্ড গিয়ে ওয়েনারে, যেখানে প্রিয়াঙ্কা গান্ধীর জয় নিশ্চিত ছিল, সেখানে বসেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি মডেলে হেমন্ত সোরেন কিভাবে ঝাড়খণ্ডের নির্বাচন বার করলো দেখুন। হেমন্ত এবং তার স্ত্রী কল্পনা সোরেন প্রায় 200টির কাছাকাছি সভা করেছেন বিধানসভা নির্বাচন জেতার জন্য, মরিয়া হয়ে পড়ে থেকে। কংগ্রেস নেতৃত্বকে বুঝতে হবে বা ইন্ডিয়া ব্লককে বুঝতে হবে, মোদী শাহ যে মাইক্রো ম্যানেজমেন্ট করেন, যেভাবে নিজেদের ভুল শুধরে নেন, তার যদি মানে সেটাকে যদি কাউন্টার করার জন্য কোনো পদ্ধতি না আনতে পারেন, তাহলে তাদের বারবার মহারাষ্ট্রের মতো বিপর্যয় হবে। বিজেপির বিরোধী রাজনীতি করতে গেলে, অন্তত আজকের ভারতে বিজেপি বিরোধী রাজনীতি করতে গেলে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। মহারাষ্ট্রে কংগ্রেস লোকসভায় 48টির মধ্যে 31টি আসন জিতেছিল বলে এতটাই আত্মতুষ্ট হয়ে গেছিল যে মহারাষ্ট্র নিয়ে ভাবেইনি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় উত্তুঙ্গ সাফল্য পেয়েছিলেন, 29টি, কিন্তু তারপরে আরজি করকে কেন্দ্র করে রাজ্যে যে আন্দোলন হয় সেটাকে তিনি কত ঠান্ডা মাথায় হ্যান্ডেল করেছেন, এবং শেষ পর্যন্ত এই 6টি বিধানসভার উপনির্বাচনে তিনি ফ্লাইং কালার্স নিয়ে বেরিয়ে আসলেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলের একটা অবশ্যই গুরুত্ব আছে। তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, আপনি তাহলে সেই কথাটাকে সমর্থন করছেন যে সর্বভারতীয় নেত্রী হিসেবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা উচিত, বিজেপি বিরোধী মুখ হিসেবে। সিঞ্জিরি ফ্যামিলি ম্যান 2 দেখেছিলেন, মনোজ বাজপেয়ী সিরিজ? সেখানে দেখবেন যে একজন বাঙালি মহিলাই প্রধানমন্ত্রী ছিলেন। ফলে এই মডেলটার একটা সর্বভারতীয় গ্রাহ্যতা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানে ইন্ডিয়া ব্লকের মুখ হয়ে ওঠেন, তাহলে মহিলা ভোট, যেটা এই মহারাষ্ট্র নির্বাচনে দলে দলে মানে মহাবিকাশ আঘাড়ি ছেড়ে বিজেপির দিকে চলে গেছে, সেরকমটা তো হবে না। আরো বহু ভোটকে ইন্ডিয়া ব্লক ধরে রাখতে পারবে। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের যথেষ্ট গুরুত্ব আছে। পশ্চিমবাংলায় যে মডেলটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মডেলটা কার্যকর হয়েছে, সেই একই মডেল কি সর্বভারতীয় ক্ষেত্রে কার্যকর হবে সমস্ত জায়গাতে? কারণ জায়গায় জায়গায় রাজনীতিটা তো আলাদা। জায়গায় জায়গায় রাজনীতি আলাদা, কিন্তু দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু নিশ্চিত ভোট ব্যাংক আছে। একটা মহিলা, দ্বিতীয়টা মুসলিম, তৃতীয়টা প্রান্তিক মানুষও আপনি যদি মাদারিহাট বা তালডাংরার ফলাফল দেখেন তাহলে বুঝতে পারবেন যে, আমি তালডাংরা নিজে গেছি, মাদারিহাটও গেছি, যে সেখানকার যে প্রান্তিক মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মানে অনেকগুলো প্লাস ফ্যাক্টর আছে, সেটাকে কিভাবে এবারে বিরোধীরা ব্যবহার করবে বা কিভাবে পুরো বিষয়টাকে সামনে রাখবে, সেটা অবশ্যই তাদের স্ট্র্যাটেজি। কিন্তু এটা বোধহয় ভাবাটা মানে ভুল হবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্লাস পয়েন্ট গুলো অন্য অনেকের চাইতে অনেক অনেক বেশি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে কি এরকম কোনো চান্স আছে যে তিনি ওভার কনফিডেন্ট হয়ে যাবে, বা তৃণমূলের এরকম চান্স আছে যে এতগুলো পরপর জয়ের পর ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে কিছু ভুল পদক্ষেপ নিয়ে ফেলতে পারেন, বা ভুল পদক্ষেপ নিলে সেগুলো কি হতে পারে? আমি কি দল করা হিসেবে উচিত তৃণমূল- নয়? আমি দল হিসেবে তৃণমূলের কথা বলতে পারবো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যে রাজনীতিটায় বিশ্বাস করেন, আমার মনে হয় উনি কখনো ওভার কনফিডেন্ট হবেন না। উনি জানেন যে কোথায় কোথায় উনি সবল আর কোনখানে ওনার দুর্বলতা রয়েছে, সেই অনুযায়ী উনি নিজের পরিকল্পনা সাজান। আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পলিটিক্সটা করেন, সেই পলিটিক্সে তাকে সবসময় খেয়াল রাখতে হবে যে বিজেপি যে মেরুকরণের রাজনীতিটা করে, সেটা যেন পশ্চিমবাংলায় বিজেপি সেটা করবার সুযোগ না পায়। আমরা কথা বলে নিয়েছিলাম কার্টুনিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক সেন্টুর সঙ্গে। বিজেপি বিরোধী একটা মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চর্চিত, মানে আরো একটা বড় চর্চার বিষয় হয়ে উঠেছেন, এবং মমতা মডেল তাকে বলা হচ্ছে যেন গোটা ভারতে রাজনীতিতে অ্যাপ্লাই করা যেতে পারে, এরকম একটা সম্ভাবনার কথা উঠে আসছে। দেখুন, ভারতবর্ষের রাজনীতির এখন যা অবস্থান এবং গত 2 দশক ধরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজ্য রাজনীতির ভূমিকা নিয়েছেন একের পর এক, সেটা প্রধান রাজনৈতিক দল বিজেপির ক্ষেত্রে এ রাজ্যে এসে দাঁত ফোটাতেও পারেনি, যেটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে তারা যেভাবে কাজ করছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমি দেখতে পাই, তাহলে দেখবো যে ভারতবর্ষের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অপোজিশন হিসাবে, বিরোধী নেত্রী হিসাবে চিরকালই মমতা একজন ফাইটার। আমরা দেখে এসেছি যতদিন পর্যন্ত বাম বিরোধী আন্দোলন ছিল এবং কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন ছিল, সবকিছুর বিরুদ্ধের ক্ষেত্রে বা একটা বিরোধী নেত্রীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালীন একটা আইকন বলা যেতে পারে। এখন ভারতবর্ষের যে অবস্থা আছে, সেই বিরোধী জায়গাটা বলতে যে কংগ্রেসকে বোঝানো হয়, সেক্ষেত্রে নেতৃত্বের অভাব কিন্তু প্রচন্ড। এমন ভাবে কোনো মতেই দেখা যায় না যে রাজ্য রাজনীতির থেকে যদি আমরা মানে দিল্লির রাজনীতির দিকটা দেখি, সেক্ষেত্রে দেখতে পাই না যে এমন কোনো মুখ, যে মুখটা মানে বিরোধী নেতা বা নেত্রী হিসাবে দেখা যেতে পারে। আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তাদের কাউকেই সেই গ্রহণযোগ্যতার মধ্যে পাই না। সেই অর্থে আমরা দীর্ঘদিনের রাজনৈতিক নেত্রী এবং সংসদীয় রাজনীতির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, বহু সময় ধরে তিনি কেন্দ্রীয় মন্ত্রিত্বের সঙ্গে যুক্ত থাকা, সবকিছু মিলে এবং সফলভাবে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে তার ভূমিকা, সবটা যদি দেখা যায়, তাহলে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়, এই মুহূর্তে অনেকের বিরোধী মত থাকতে পারে, অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কাজকর্ম সম্পর্কে অনেক নেগেটিভ সমালোচনা করবে, কিন্তু আপনি মুখ খুলে আমরা যদি পুরো জায়গাটা দেখতে পাই, তাহলে বুঝতে পারবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন যা ভূমিকা, যা ক্যারিশমা, সেই অর্থে প্রধান বিরোধী নেত্রী হিসাবে যদি উনি চান, সেই জায়গা থেকে উনি তো মানে আমার মনে হয় সমস্ত বিরোধীদের সমর্থন করা উচিত। এই রাজনৈতিক জায়গায়, দিল্লির রাজনৈতিক জায়গায় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেন মুখ হয়ে ওঠেন। আচ্ছা, এই যে ঝাড়খণ্ডে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক এসেছে হেমন্ত সোরেনের কাছ থেকে, এবং সেখানে রাহুল গান্ধীর আসার সম্ভাবনা রয়েছে, তো এই আবার রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ের একটা মেলবন্ধন হয়ে আবারও সর্বভারতীয় নেত্রী হওয়ার পথ প্রশস্ত হচ্ছে বলে মনে হচ্ছে। দেখুন, আমি দুটো জিনিস মনে করি, সেটা হচ্ছে কংগ্রেস বটবৃক্ষ নিজেদেরকে মনে করে, আস্তে আস্তে সেই বৃক্ষের শাখা পোশাখা বাড়ার থেকে অনেক বেশি কমে গেছে। তো ফলে ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেসের যে অবস্থান ছিল, সেই অবস্থান কিন্তু এখন নেই। যদিও অনেকটা বেটার পজিশন রয়েছে, তবু কিন্তু সেই জায়গাটা নেই যেখানে এই আমাদের মানে আঞ্চলিক দলগুলো যেভাবে তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসছে, কংগ্রেস কিন্তু কোনো মতেই নিজেদের জায়গা ছাড়বে না, ছাড়তে পারে না।
আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। এই ধরনের এপিসোড, এই ধরনের আলোচনা, এই ধরনের পর্যালোচনা, প্রশ্ন, নানান নতুন সম্ভাবনার কথা আপনাদের শুনতে কেমন লাগছে? আপনাদেরও নিশ্চয়ই মনে নানান রকম নতুন প্রশ্ন তৈরি হচ্ছে, নানান রকম নতুন রাজনৈতিক সম্ভাবনার কথাও মাথায় আসছে। সেই প্রশ্ন এবং সেই সমস্ত সম্ভাবনার কথা কিন্তু আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই প্রশ্ন করুন, প্রশ্ন করতে ভয় পাবেন না। আপনারা যদি আপনাদের প্রশ্ন কমেন্ট করে জানান, আপনাদের সেই সমস্ত প্রশ্ন আমরা সকলের সামনে তুলে ধরব, সেই সমস্ত প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব, সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকলিং টিভি।